নতুন কি দেখতে চাচ্ছেন ইন্ডিয়া টিমের কাছ থেকে? ইন্ডিয়া আসলে মানে এখন যে টি-20টা খেলতে চাইবে বা যেভাবে করে টিমটা বিল্ড আপ করা হচ্ছে সেটা আমার কাছে মনে হয় যে সানরাইজার্স হায়দ্রাবাদ মডেল, মানে আইপিএলেও আপনি দেখবেন যে সানরাইজার্স হায়দ্রাবাদ একটা মডেল স্ট্যাবলিশ করে ফেলেছে। সেটা হচ্ছে 230 240 করতে হবে, মানে এই ধরনের খেলাই তো হয় যদি ব্যাটিং ট্র্যাক হয়। হ্যাঁ, হয়তো বা সংযুক্ত আরব আমিরাতের উইকেটগুলো ওই রকম হবে না, ওই রকম ব্যাটিং ট্র্যাক হবে না, বা ওইখানে হয়তো 230 240 করাটা মুশকিল। বাট আপনি যদি লাইন আপ দেখেন, অভিষেক শর্মার অ্যাপ্রোচই তো ওই রকম। অভিষেক শর্মা ওরকম করেই ব্যাট করে, বা সূর্যকুমার যাদব তারা আসলে ওইভাবেই ব্যাট করে থাকে, বা মুম্বাই ইন্ডিয়ান্সের যে মিডল অর্ডার যে ব্যাটারটা খেলবে আর কি, একই রকম একই অ্যাপ্রোচে ব্যাট করে। সো ওদের মূল ব্যাপারটা হচ্ছে যে ওরা ওই স্ট্রাইক রেটটা অ্যারাউন্ড 130 140-তে রেখে ব্যাটিংটা করতে চায় ফ্রম দ্য ভেরি বিগিনিং টিল দ্য এন্ড। সো এই অ্যাপ্রোচেই আর কি এই টিমটা আগামী দিনে টি-20 ক্রিকেটটা খেলতে চাইবে বলে আমার কাছে মনে হয়। Elco Cable, bringing power to life. সেই অ্যাটাকিং অ্যাপ্রোচটা হয়তো আমরা দেখতে পারবো এই টুর্নামেন্টে ইন্ডিয়া টিমের কাছ থেকে, বাট ইটস নট ইজি। আইপিএলে যেভাবে করে তারা এক্সিকিউট করতে পারে সেটা আসলে এই সংযুক্ত আরব আমিরাতে ওই রকম ভাবে করাটা হয়তো একটু ডিফিকাল্ট। স্বাগতিকদের সাথেই কালকে তাদের খেলতে হবে, এবং ইন্ডিয়ান টিমের কথা আমরা বারবারই প্রেজই করছিলাম, তাদের ইনডেপথ ব্যাটিং স্কোয়াড আছে, সবকিছু আছে, সেটা যেমন তাদের ফরে থাকবে। কিছুটা কি উইকনেস কি এটাকে বলবেন যে ক্রাঞ্চ মোমেন্টে কি হতে পারে, সেটা এগেইনস্ট শ্রীলঙ্কা হোক কিংবা পাকিস্তান, সেই জায়গাটাই কি এক্সপেরিয়েন্সের জন্য কিছুটা তাদের ডিসঅ্যাডভান্টেজ থাকতে পারে কিনা, যেটা অপোনেন্ট ইউজ করতে পারে ইন্ডিয়ার জন্য? আমি দেখেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে ধরুন ইন্ডিয়া এমন একটা লেভেলে ক্রিকেট খেলে, আমার মনে হয় যে তারা অন্যান্য টিম যেমন 120 বলে চিন্তা করে যে আমি হয়তো 140 রান করবো কি করে, ইন্ডিয়াটাকে চিন্তা করে যে 180 করবো কি করে। মানে তাদের কনসেপ্ট হচ্ছে এরকম যে আমি ওই 120 বলটা কিভাবে ম্যাক্সিমাম ইউটিলাইজ করা যায়। হ্যাঁ, যে বলটাতে 4 করা যায় সেটাতে কি করে চিন্তা করে আমি 6 রান করবো। তো এইরকম ভাবে তারা তৈরি করেছে নিজেদেরকে, এবং তারা ওই কোয়ালিটি ক্রিকেট খেলে, এবং তারা আপনার ওয়ার্ল্ডের বেস্ট বোলার থেকে খেলে। তো আপনাকে বুঝতে হবে যে ওয়ার্ল্ডের বেস্ট বোলার বলতে বলছি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া যারা আছে তারা আইপিএল এই সব জায়গাগুলোতে খেলে। ফলে তারা কিন্তু আপনি যেভাবে তাদেরকে ট্রাই করেন না কেন, হয়তো একটা দিন অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু যদি 10টা ম্যাচ খেলেন দেখবেন যে ইন্ডিয়ার আসলে রেজাল্টটা কোথায়। তো সেই জায়গা থেকে আমি বলছি ইন্ডিয়া অনেক বেটার টিম, এবং যারা যারা নতুন প্লেয়ার আসছে তারা দেখবেন যে আরও ক্রিয়েটিভ প্লেয়ার, আরও আমি বলবো যে আরও বেশি মুখস্থ ক্রিকেট খেলে। আপনি কিছুদিন আগে দেখবেন যে টেস্ট ম্যাচে শুভমান গিল একটা সেঞ্চুরি করছে, কি খেলা খেলছে ব্যাটিং, মানে রোহিত আর কোহলির অ্যাবসেন্সে তিনি অ্যাঙ্কর রোলটা প্লে করে থাকেন এখন, তাই না? শুভমান গিল মানে রোহিত এবং কোহলির অ্যাবসেন্সে অ্যাঙ্কর রোলটা তো তাকেই আমরা দেখি। এই টু জেড তাদের যে অলরাউন্ডার গুলো আছে, এবং রবীন্দ্র জাদেজা এখন যেরকম খেলছে, তো এই যে প্লেয়ারগুলো আপনি ধরেন তারা খেলতে খেলতে ইউজড হয়ে গেছে সবকিছু মিলে, এবং বেঞ্চে যে পরিমাণ প্লেয়ার বসে আছে, এই শুধু স্কোয়াড না, আপনি 20টা 25টা 30টা প্লেয়ার পাবেন যারা আরেকটা ইন্ডিয়া টিম বানাতে পারবেন, এবং এই টিম দিয়ে আপনি এশিয়া কাপ খেলাতে পারবেন।